শালি বোরকা পর। শাহবাগ চত্বরে আন্দোলন করতে গেছে, পোশাকের স্বাধীনতা চাই। আরো কত স্বাধীনতা চাও? হাফ প্যান্ট পরে ঘুরতেছো, জিন্সের প্যান্ট পরে ঘুরতেছো, মাঝে মাঝে ঢাকা শহরে গেলে মনে হয় আমি লন্ডনে আছি। পাগল মোহন মন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া ওইটা সেনা বড় দায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। কানে পড়ছে দুল, কপালে পড়ছে কালো টিপ, কাছে যা বললাম ভাই তুমি কি বিলকিস? কয় না আমি আগুন। পুরুষ হয়ে নারীর বেশ ধারণ করছি, কথা বলেন না কেন? আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের আলোচনা করা হয়, ও কি ঝিনাইদহ শহর থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হা করেন মিষ্টি খান, নাকি বলবে হুজুর এসে সুদের ওয়াজ করে আমার সুদের ব্যবসা লাল বাতি জ্বালাইছে, কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায় বুড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওই হারামখোরদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যে সমস্ত ভাইরা নামাজ পড়ে না, বেনামাজি উষ্টে খায় পয়রা আল্লাহকে সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাঁইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না, কথা বলে ঠিক কিনা? তো চলেন আমি কথা বলবো পবিত্র কুরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরাটির নাম আল মুমিনুন। কি নাম বলেন? সূরা আল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছে। আমি আপনাদের সামনে এই সূরা থেকে কিছু আলোচনা করতে চাই। জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো বাজান, এই সূরাটি নাজিলের শানে নজুল আছে না নাই? যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে আগে শানে নজুল আলোচনা করতে হয়, নাজিলের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে হয়, তাহলে আলোচনাটা বুঝতে সহজ হয়। বলেন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত করে শানে নজুলটা একটু বলে দিয়া যায়। কোন প্রেক্ষাপটে এই সূরাটি নাজিল হয়েছে? বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির বনবন আমার শুনলাম, ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায়া দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কুরআনুল কারীম রিসিভ করতেছেন। বলুন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা লম্বা কথা লম্বা আমি করতে পারবো না। মৌমাছির বন 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 আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারিলে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো ওহির ভারে ঘোড়ার পা গুলো বালির ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। লম্বা হবে আমি লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় বাজান। হযরত ওমর ফারুক ডেকে বলেন নবীজির কুরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবা ইকরামদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতে কারিমা নাজিল করে জানায়া দিয়ে গেলেন ও নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি 7টা গুণে গুণান্বিত হতে পারে, এই 7টা গুণ দিয়ে তার জীবনকে সাজাইতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায়া দেবেন। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। আমার আল্লাহ কোনদিন জান্নাত থেকে বের করে দেবেন না। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? জোরে বলেন জান্নাত না জাহান্নাম? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 7টা গুণাবলী যারা অর্জন করতে পারবে তাদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায় দিবেন, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায় দিবেন। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা গুণাবলী অর্জন করে মারা যেতে পারে আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুহাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। চিল্লা বলেন আমিন। হাত নামান। তাহলে গুণাবলী কয়টি? এই 7টা গুণাবলী না হওয়া পর্যন্ত কি ওটা বর্ষা করবেন না। যত দ্রুতবাদী গেটলক গাড়ির মতো তাড়াহুড়া করে স্পিডে কথা বলবো, জড়তাও আসতে পারে, তাড়াহুড়া করে কথা বললে ভুল হয়, যত বেশি চিল্লাবেন তত ভুল হবে, তাই না? তারপরে সময় যেহেতু মনে করেন এই 40 মিনিটের মধ্যে আমি চাই 80 মিনিটের রস করতে, বুঝেন নাই? খুব দ্রুত গতিতে কথাগুলো বলবো, দয়া করে ওটা বর্ষা করবেন না। আল্লাহর রাস্তায় একটু বসে থাকবেন। মুসাফির মানুষ, দোয়া না করে আপনারা যাবেন না। আমি সকলের জন্য দোয়া করে দিয়ে যাব ইনশাআল্লাহ। আর আমি জানি ঝিনাইদহের মানুষ কোরআনের পাগল, ঝিনাইদহের মাটি আলেম ওলামার ঘাঁটি, কথা বলেন ঠিক কিনা? ঝিনাইদহের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামের যদি আন্দোলন শুরু হয় ঝিনাইদহের মাটি থেকে প্রথম শুরু হবে ইনশাআল্লাহ। আগামীর সূর্য ইসলাম আলাদের সূর্য, আগামীর বাংলাদেশ ইসলাম আলাদের বাংলাদেশ। এই জন্য সেই দিন বেশি দূরে নয় যেদিন পুরো পৃথিবী মুসলমানরা শাসন করবে, কথা বলে ঠিক কিনা? আর তার সংবিধান হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কুরআনুল কারীম, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। বিশ্বনবী সাহাবায়ে কিরামদের সামনে তিলাওয়াত করলেন কদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। কথাগুলো খালি খেয়াল করে শুনেন। পৃথিবীর সবচাইতে বড় নেতা নাম হলো জো বাইডেন। আমরা মনে করি ওদের ক্ষমতা থাকলে সফল, কিন্তু না, ক্ষমতা থাকলে আল্লাহর কাছে সফল হওয়া যায় না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমানদার বান্দা যারা। আপনাদের এই শোলকোবা বাজারে মনে করেন একজন কাঁচামালের দোকানদার, তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা, এ বাজার গো আমার, ওর কলিজার ভিতরে ঈমান নামের সম্পদ থাকার কারণে, আজান দিলে মসজিদে যাওয়ার কারণে, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার কারণে পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর নেতা জো বাইডেনের চেয়ে আল্লাহর কাছে এই শোলকোবা বাজারের সবজি বিক্রেতার দাম আল্লাহর কাছে কম না বেশি?
কারণ এটা ইমানদার, ওটা বেঈমান। কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে দামি তারা ইমানদার বান্দা যারা। এজন্য টাকা থাকলে সফল হওয়া যাবে না, ক্ষমতা থাকলে সফল হওয়া যাবে না। পৃথিবীর সবাই চিনে জানে জশকেটি সুপারস্টার ক্রিকেটার ফুটবলার হলে আল্লাহর কাছে সফল হওয়া যাবে না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান এনেছে যারা। কথা বোঝেন নাই মনে হয়, রাগ করতেছেন মনে হয়। একটা মানুষ ভিক্ষা করে রাস্তাতে, ভিক্ষুক, বাংলাদেশের একজন ভিক্ষুক, তার দিলের ভিতরে যদি ঈমান নামের সম্পদ থাকে, লোকটা যদি মুসলমান হয়, লোকটার সংবিধান যদি আল কোরআন হয়, আজান দিলে যদি মানুষটা মসজিদে যায়, এই পৃথিবীর বড় নেতা, বড় বড় নেতা আছে, পুতিন বলেন আর কাটিং মারা মালকিন জম বলেন, ওদের চাইতে আল্লাহর কাছে এই মানুষটার দাম বেশি। যদিও রাস্তার ভিক্ষুক হয় কিন্তু এর ভিতরে ঈমান আছে, ওই পুতিনের ভিতরে ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়। এই জন্য রাস্তার ভিক্ষুকের দাম আল্লাহর কাছে আছে, রিকশাওয়ালার দাম আল্লাহর কাছে আছে, ভ্যান চালকের দাম আছে, শুধুমাত্র ঈমান থাকার কারণে। আপনার আমার ভিতরে ঈমান আছে, টাকা না থাক, ক্ষমতা না থাক, আল্লাহ পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ আপনারে আমারে দান করেছেন। কথা বলে ঠিক কিনা? বাবা মুসলমান, দাদা মুসলমান, সেই সূত্রে আমিও মুসলমান। পেয়েছি শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, পেয়েছি শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পেয়েছি আসমানি শ্রেষ্ঠ কিতাব। সব দিক দিয়ে আমরা এগিয়ে আছি, খালি একটু আমল করলেই জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? মাত্র 7টা গুণাবলী। কয়টি? কয়টি? জোরে বলেন কয়টি? লম্বা হবে, লম্বা করতে পারবো না। তাহলে 1 নাম্বার কথা আমার আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। তাহলে সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়ার আর কোন তরিকা, আর কোন রাস্তা, আর কোন পথ খোলা নাই। কথা বলে ঠিক কিনা? ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর সফল হবে তারা, জান্নাতি হতে পারবে যারা। কথা বলে ঠিক কিনা? আর ঈমানদার ছাড়া কেউ জান্নাতে ঢুকবে নাকি? এই কথা কোন নাকি আপনারা? ঈমানদারের জন্য জান্নাত। এইজন্য আমরা ঈমানদার হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আপনার আমার ভিতরে ঈমান নামের সম্পদ আছে, আপনার ক্ষমতা না থাক, টাকা না থাক, সম্পদ না থাক, তার দিলের ভিতরে ঈমান নামের সম্পদ আছে, আল্লাহর কাছে তার দাম আছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আমি একটা কথা বলবো, আমি শুধু বলবো সফল হয়েছে তারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা, আপনারা বলবেন ঈমানদার বান্দা যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। বলেন সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? আরো জোরে বলেন আল্লাহর কাছে দামি বান্দা কারা? টাকা না থাক, ক্ষমতা না থাক। টাকা থাকলে আল্লাহর কাছে দাম পাবেন না, ক্ষমতা থাকলে দাম পাবেন। আল্লাহর কাছে দাম আছে তাদের কলিজার মধ্যে ঈমান নামের সম্পদ আছে যাদের। সুবহানাল্লাহ। ঈমানদার ছাড়া আল্লাহ আপনারে চেনে না। কথা কোন নাকি? ঈমানদার হওয়া লাগবে, ঈমানদার হওয়া লাগবে। ঈমানদার বান্দাকে ভালোবাসেন কি? সেই কথা আল্লাহ বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। অলরেডি মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। এইবার ঈমান আনার পরে মুমিন জীবনের গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যে ইবাদত সবচাইতে দামি, তার নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। বলেন আল্লাযীনা হুম ফি সালাত, বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়ে আদায় করে, বিনয়ের সহিত, নম্রতার সহিত। সংক্ষিপ্ত করে কথাগুলো বলতে গেলে খুব তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের। বিনয়ের সহিত, নম্রতার সহিত বলতে কি বোঝেন? মনে করেন দুনিয়ার একটা রাষ্ট্রপ্রধান আপনারে দাওয়াত দিয়েছে। দুনিয়ার একজন প্রধানমন্ত্রী আপনারে যদি দাওয়াত দেয়, তার সামনে দাঁড়ায় কি মোবাইল টিপবেন? মোবাইল টিপা টিপি, বুঝেন তো? আমার ভাষা কি বোঝেন না? কি হচ্ছে মোবাইল কি কয়? টিপা টিপি না কি কয়? ও টিপবেন, এটা বোঝেন? ওইটা বুঝছেন? আচ্ছা, এই যে মোবাইল, প্রধানমন্ত্রীর সামনে যা কি মোবাইল টিপি করে বুঝাবেন, আপনার সাথে আমি বেশি ব্যস্ত। এক কথা বল নাকি আপনারা? মোবাইল টিপি করবেন, কি করবেন? দাড়ি চুলকাবেন, লঙ্গি ঠিক করবেন, অন্য দিক গায়ে তাকে থাকবেন, আসমানের দিক থেকে থাকবেন না, এমন ভদ্রতা নিয়ে বিনয়ের সহিত, নম্রতার সহিত দাঁড়ায় থাকবেন যাতে এই রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রীর সাথে কোনো যেন বেয়াদবি না হয়। ভদ্রতা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। জি 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 জি।
এমন বিনয়ের সহিত ভদ্র আচরণ করবেন যাতে প্রধানমন্ত্রীর সাথে কোনো বেয়াদবি না হয়। আরে ভাই, দুনিয়ার রাষ্ট্রপ্রধানের সামনে যায় যতটা আদবের সহিত দাঁড়াবেন, যতটা ভদ্রতার সহিত দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি আদব এবং ভদ্রতার সহিত আসমান জমিনের মালিককে সিজদা দেওয়ার জন্য মসজিদে গিয়ে দাঁড়াইতে হবে। কথা বলে ঠিক কিনা? আপনি আমি যখন মসজিদের ভিতরে ঢুকবো, তাফসীরের ভিতরে আসছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আয়াতের তাফসীরের ভিতরে আসছে, তাফসীরে ইবনে কাসিরের ভিতর পরিষ্কার ভাবে এসেছে, মনের ভিতরে সুচিন্তা, দুচিন্তা, টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। দুনিয়াবি কোনো চিন্তা মনের ভিতরে রাখা যাবে, বিবির কথা, সন্তানের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, রাজনীতির কথা, কোনো কথা অন্তরের মধ্যে থাকবে না। অন্তরের মধ্যে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ভয় থাকবে কার? আল্লাহর ভয় নিয়ে মসজিদের ভিতরে ঢুকতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কথা বলে ঠিক কিনা? আপনি আমি দুনিয়াবি সব চিন্তা বাদ দিয়ে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য মসজিদে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, বিশ্বনবী কিভাবে সালাত আদায় করেছেন লম্বা হবে, আমি লম্বা করতে পারবো না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দয়ার নবী এতটা লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা মোবারক ফুলে উঠতো, পাতা এত ফুলে উঠতো নবীজি স্যান্ডেল পর্যন্ত পড়তে পারতেন না। কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি বিছানা ভিজে গেছে, আমি মনে করলাম পানি পড়ে ভিজে গেছে, কিন্তু না না, আমি তাকায় দেখি বিশ্বনবী নামাজের সিজদা দিয়ে এত কান্না করেছেন, এত কান্না করেছেন, নবীজির চোখের পানি দিয়া বিছানা ভিজে গেছে। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী গো আপনি এত কেন কান্নাকাটি করলেন? কি হয়েছে আপনার? আপনার দাড়ি মোবারক ভিজে গেছে, জুব্বা ভিজে গেছে, সিজদার জায়গাটা ভিজে গেছে, ও নবী এত কান্না কেন করেছেন? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি নাই, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফের আশা। আমি আল্লাহর কাছে কেঁদে বলি, আল্লাহ আমার একটা গুনাহগার উম্মতকেও ওই কঠিন জাহান্নামের আগুনে জ্বালাইও না। আমি আমার উম্মতের গুনাহ মাফের আশায়, আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর আশায় আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি। বলুন সুবহানাল্লাহ। নবী যদি আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কাঁদে, বলেন তো বাজার মুমিন হিসাবে আপনার আমার কান্না করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে, রাত্রি 2টা 3টার দিকে ঘুম থেকে উঠা, যারা রাত্রি জাগরণ করে সুন্দর করে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা গভীর নিশীথে আমার আল্লাহর সিজদা দেয়, যারা রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দিয়ে কাটায়া দেয়, যারা রাত্রি জাগরণ করে আল্লাহর জন্য দাঁড়ায়া থেকে কাটায়া দেয়, শুধুমাত্র সিজদা দিলে হবে না, শুধুমাত্র রাত্রি জাগরণ করে কাটাইলে হবে না, আল্লাহর কাছে গভীর নিশীথে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন আর আল্লাহকে বলবেন, রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের ওই কঠিন জাহান্নামের ভয়ঙ্কর আগুন আমরা সহ্য করতে পারবো না। ওই জাহান্নামের আযাব, শাস্তি, বিনাশ আর ধ্বংস ছাড়া কিছুই নয়। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। জোরে বলেন নাউযুবিল্লাহ। আবার আল্লাহ পাক বলেন, নিশ্চয় আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসেবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্ট। এ বাজান গো আমার, লম্বা হবে আমি লম্বা করতে পারবো না। নবী যদি আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কাঁদে, আপনি আমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই?
সেটা কাঁদবেন কখন? নামাজের সিজদা দিয়া। কথা বলেন না কেন? মুনাজাতে আল্লাহর কাছে কাঁদার দরকার আছে না নাই? লম্বা হবে, আমি লম্বা করতে পারবো না। বিশ্বনবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের গুনাহ মাপের আশায়। আর আল্লাহকে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার একটা গুনাহগার উম্মতকেও তুমি জাহান্নামের আগুনে পোড়াইও না। জোরে কোন আমিন। সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করতেন? মরুভূমিতে সাহাবায়ে কিরাম যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে বসে থাকতো, মাথার উপরে বসে থাকতো। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পইরা আছে তাও টের পায় না। সুবহানাল্লাহ বলবেন না? মাথায় পাখি পরে থাকে তারপরেও টের পায় না। কাফেরা বলে এগুলো মানুষটা অন্য কিছু, মাথায় পাখি পরে আছে, কাঁধে পাখি পরে আছে, এরপরেও তারা কি সুন্দর করে মনোযোগ সহকারে দাঁড়ায়া দাঁড়ায়া আমার আল্লাহর ইবাদত করে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, কলিজার টুকরা সন্তানকে বিষাক্ত সাপ এসে পেঁচিয়ে ধরেছে। স্ত্রী মানুষজনকে ডেকে সন্তানকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা জিজ্ঞাসা করে, বিবি রে বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী গো আপনি যখন নামাজ আদায় করতেছেন, আপনার চোখের সামনে সন্তানটা খেলাধুলা করতেছে, জঙ্গল থেকে সাপ এসে সন্তানকে পেঁচিয়ে ধরেছে, আমি মানুষজনকে ডেকে সন্তানকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, ও স্বামী গো আপনি কি একটু টের পান নাই? হযরতে তালহা ডেকে বলে, বিবি রে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। সুবহানাল্লাহ বল। তাহলে সাহাবায়ে কিরাম কতটা মনোযোগ দিয়ে সালাত আদায় করতেন। এরকম মনোযোগ দিয়ে সালাত আদায় করা দরকার আছে না নাই? এ জোরে বলে দরকার আছে না নাই? সন্তানকে সাপে ধরে তাও বাবা টের পায় না, সালাতে এত মনোযোগ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলা হয়েছে, সিজদার সময় তোমার অনুভূতিটা কেমন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন সিজদায় যাই আমার তখন মনে হয় আমি জমিনে সিজদা দিতেছি না, মাওলা পাকের আরশে আজিমে যায়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতেছি। কোন সুবহানাল্লাহ। আর আপনি আমি নামাজ পড়ি ঝিনাইদহের শোলকোপায় আর মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজ পড়ি এই গ্রামের নাম মাইলমারি, মন চলে যায় কুষ্টিয়ায়, মন চলে যায় ঢাকায়। কথা কথা একটা গবেষণায় বলা হয়েছে, কিছু কিছু মুসল্লিদের মন নামাজের ভিতরে 8 সেকেন্ড তো স্থির থাকে না। আমাদের পাগল মন খালি ছটফট করে। এ কথা বলেন নাকি আপনারা? কি মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা এসে মনে হয়। নামাজের ভিতরে এত কথা মনে হয়, কয় রাকাত পড়ছে ওইটা মনে থাকে না, সিজদা কয়টা দিছে ওইটা মনে থাকে না, মাঝে মাঝে সূরা কারাত পড়ছে কিনা তাও মনে নাই। এরকম মুসল্লি আছে না? না, খালি উতাল পাতাল মনের অবস্থা, খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা নামাজের মধ্যে যায়, জাম লেগে যায়। কথা কোন নাকি আপনারা? এই জন্য তো আমি আফসোস করে বলেছিলাম, আর আপনারা আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেন। কি বলেছিলাম শোনেন নাই? পাগল মোহন মন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া ওইটা সেনা বড় দায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। কানে পড়ছে দুল, কপালে পড়ছে কালো টিক, কাছে যা বললাম, ভাই তুমি কি বিলকিস? কয় না আমি আবুল। পুরুষ হয়ে নারীর বেশ ধারণ করছে। কথা বলেন না কেন? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক কি না? আর তুমি ব্লাউজ ছাড়া শাড়ি পরে পোশাকের স্বাধীনতার আন্দোলন করো। দাদি নানি পরেছিল, আমরাও পরবো। তারা 12 হাত শাড়ি দিয়ে পুরো শরীর ঢেকে ঘরের ভিতরে ছিল, তোর মতো বিশ্বরট মাখায়নি। কথা বল না কেন?
ওই বিশ্ব রোডে আন্দোলন করবে গেছে, শাহবাগ চত্বরে আন্দোলন করতে গেছে, পোশাকের স্বাধীনতা চাই। আরো কত স্বাধীনতা চাও? হাফ প্যান্ট পরে ঘুরতেছো, জিন্সের প্যান্ট পরে ঘুরতেছো, মাঝে মাঝে ঢাকা শহরে গেলে মনে হয় আমি লন্ডনে আছি। মা বোনদের পর্দা দেখে কথা কন না আপনারা। আর কত স্বাধীনতা, যেটুকু পরে আছো ওটুকু রাখতে চাচ্ছ না। ভিসা পাসপোর্ট করে যেই দেশে উলঙ্গ মানুষ থাকে ওই দেশে যাও। লজ্জা থাকা উচিত। নারী মানুষ কোনদিন পোশাকের স্বাধীনতার আন্দোলন করতে পারে? পোশাকের আবার কিসের স্বাধীনতা? যার যেটা মন চাচ্ছে সেটাই করতেছে। কেউ কি বাধা দিছে? এই কথা বলা কেন? বোরকা ছাড়া যে মা বোনেরা রাস্তাঘাটে করে, আমরা কি মুসল্লি নামাজি যারা আছি বাধা দিছি? আমরা খালি উপদেশই দিচ্ছি, মা বোরকা পরো, পর্দা করো। এখনো মা মা বলতেছে, আমরা কি ধমক দিচ্ছি এই শালি বোরকা পর? কসি এত চুলকানি কে? পোশাক নিয়ে এত চুলকানি কে? কথা কর না কেন? পোশাক একটা মর্যাদার বিষয়, গৌরবের বিষয়। কথা বলেন না কেন? পোশাক একটা মানুষের সৌন্দর্য ফুটিয়ে তোলে। আর তোমার পোশাক ছাড়া উই একেবারে করছে, আমার দাদি নানি শাড়ি পরেছিল ব্লাউজ ছাড়া, উই একেবারে এমন শাড়ি এমন কায়দায় পরেছে পুরো পিঠটা ফাঁকা রেখেছে, মানে কাতার বিশ্বকাপ আর পিঠের উপর। তোদের মতো নারীর লজ্জা শরম নাই। আর তোমরা যে কি ওটা জাতির মানুষ বোঝে। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া রাস্তাঘাটে বের হতে পারে না। যে নারীর ভিতরে সামান্য লজ্জা শরম আছে ওই নারী কোনোদিন বোরকা ছাড়া রাস্তার বাইরে যাবে না। আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। খবরদার খবরদার নারীরা, তোমরা ঘরের ভিতরে অবস্থান করো ওই জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। যদি যাওয়া লাগে বোরকা পরে যাবে, পর্দা করে যাবে। একটা নারী যদি ঢিলাঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগায়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। আর তোদের মতো উলঙ্গ পোশাক পরে যারা যায় একবার তাকায় আর তাকায় না। তাকাবে কারা? গাঁজাখোর, মদখোর, চরিত্রহীন লম্পট যারা। কোন ভালো মানুষ তোদের মতো মহিলার দিকে তাকাবে না। আমাদের মতো পুরুষ তাকাবে? কিয়ামত হয়ে যাবে, তা তোর চেহারা দেখবো, প্রয়োজনে চোখ অন্ধ বানিয়ে দেবো, তা তোর মতো মহিলার দিকে তাকাবো না। কথা কা? আমরা তাকাবো তাদের দিকে যারা প্যাকেটিং হয়ে থাকে। কথা কা? না জানি এই প্যাকেটের ভিতরে মানুষটা কত সুন্দর না, কারণ নারী পর্দার ভিতরেই সুন্দর। কথা বলেন না কেন? এই জন্য মা বোনেরা পর্দা করলে তার সম্মান মর্যাদা বাড়ে। আর সেলা কলার মতো ঘুরবেন, মার্কেটে দাম পাবেন না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। রাগ করতেছেন মনে হয়? হ্যাঁ, একটা মেয়ে যদি ছোটবেলা থেকে বোরকা পরে এলাকায় বড় হয়ে যায়, এলাকার মানুষ মোটরসাইকেলতে লাইন দিবে এলাকায় যে তোমার মেয়ের আমি বিয়ে করব। না জানি এই প্যাকেটের ভিতরে মানুষটা কত সুন্দর। এই জন্য পর্দাতেই নারীকে সুন্দর বানায়। আর নারী শুধুমাত্র সাজসজ্জা করবে দুনিয়ার একটা পুরুষের জন্য, ওই পুরুষটার নাম হলো স্বামী। যত খুশি সাইজা খুঁজে স্বামীরে খুশি করো। কথা কয় লাগা? আল্লাহ আমার মা বোনদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। এই জন্য পর্দা হলো নারীর মর্যাদার বিষয়, গৌরবের বিষয়। মনে রাখবেন, যে জিনিস যত দামি তার প্যাকেটে তত দামি। পর্দা হলো নারীর সিকিউরিটি, পর্দা হলো নারীকে নিরাপত্তা দেবে, পর্দা নারীর সম্মান মর্যাদাকে বৃদ্ধি করবে। আর পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। এই জন্যই তো এখন আব্দুল কাদের জিলানীর জন্ম হবে না, বাইজিদ বোস্তামির জন্ম হবে না, বড় বড় আল্লাহ ওয়ালারা দুনিয়াতে আসবে না, কারণ এদের ফ্যাক্টরিতে সমস্যা। কথা বল না কেন? আল্লাহ হেদায়েত দান। মন খারাপ করতেছেন নাকি? পিঠ পেট বাই করে রাস্তাঘাটে ঘুরে বেড়াবে, তে আল্লাহর ওলি জন্ম নেবে? এই জিনিসটাই বললাম। আবার আপনারা উল্টা পাল্টা বুঝলেন না। ওয়াজ কি বোঝে? লাম খালি মিম খালি নুনের উপর এক নোক্তা, পেট খালি পিঠ খালি ভাবির কপালে ডিজিটাল ফোটা। ওই রং ঢং করে সাজা বেড়ালে কোনদিন আল্লাহ ওয়ালা ওই পেট থেকে আসবে? আসবে কে? নাস্তিক, বেঈমান, আসবে হারামি, সন্ত্রাস, ক্যাডার, মাস্তান। কথা কোন না? মা যেমন সন্তান আসবেও তেমন। কথাই আছে যে এদিক খেয়াল করেন, ক্ষেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেবো। কথা বলে ঠিক কিনা? যাই সময় তো পাবো না, এই জন্য হালকা একটু দিয়ে গেলাম। চলেন সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের?
বিরক্ত হইতেছে আমার ভাইরা, তাহলে সালাত আদায় করতে হবে মনোযোগ দিয়া। কতটা মনোযোগ? সাহাবায়ে কেরামদের মতো মনোযোগ, মনে থাকবে? বিশ্বনবীর মতো মনোযোগ, বিনয়ের সহিত নম্রতার সহিত খুশি খুশি ভাব নিয়ে আল্লাহর ভয়ে সালাত আদায় কর, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই যে নামাজ পড়তে পড়তে কিছুক্ষণ মানুষ এদিক ওদিক তাকায়, কেউ ফ্যানের দিকে তাকায়। ও চাচা, আপনি নামাজের নিয়ত ছেড়ে দেন তো, আগে ফ্যান বলেন। মসজিদে কয়টা ফ্যান আছে কোনেন? কারণ মরার পরে ফেরেশতারা মনে এটাও প্রশ্ন করবে, তোমাদের মসজিদে ফ্যান কয়টি ছিল? তুমি নামাজ পড়তে করতে ফ্যানের দিকে তাকাও। ও চাচা, এদিক ওদিক তাকাও, এই দেওয়াল ওই দেওয়ালের দিকে দেখো। এগুলো করা যাবে? এক মুরব্বি এত তারা উড়ে করে ওযু করছে, এক ঠ্যাং না দিয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ, পিছলে খায় চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচাকে লঙ্গি ঠিক কর, কয় না আগে জামাত ধরি। এরকম তাড়াহুড়ো করে নামাজ পড়লে হবে না। 2 রাকাত 2 মিনিটে পরে 4 রাকাত 4 মিনিট, এই 4G 5G গতির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ পড়তে হবে স্থির ভাবে, বিনয়ের সহিত নম্রতার সহিত। কথা বলেন না কেন? খালি উতাল পাতাল সিজদা মারতেছে। ই বাপ রে বাপ, ওই মানে 2 রাকাতের 4 সিজদা একবারে মারলে ভালো হয়। এরকম নামাজ হবে। দুনিয়ার সবচেয়ে বড় চোরের নাম কি? নামাজ। তো নামাজের ভিতরে চুরি করা মানে কি? রুকু সিজদা ঠিকভাবে করে না, মাথাও সোজা করে না রে ভাই, আছে না নাই? এই যে রুকু থেকে দাঁড়ায় যে মাথাটা একটু সোজা করবে, সোজা পর্যন্ত করে না। সিজদা দিয়ে যে মাথাটা ভালোভাবে তুলবে না, এরকম করে তুলে এরকম করে, মনে হয় কাকে ঠোকর মারতেছে। কথা কর না কে? এরকম নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? নামাজ পড়তে হবে সাহাবায়ে কেরামদের মতো। এমন নবীর সাহাবী ছিল 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায় দিয়েছে, সুবহানাল্লাহ। কোন এই জন্য বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাবে আল্লাহর ভয়ে সালাত আদায় করতে হবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে মনে সালাত আদায় করব, মসজিদের ভিতরে দাঁড়াইয়া মনে মনে এটা খেয়াল করব, আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি সালাত আদায় করব আর মনে মনে ভাববো, এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। আমি মাগরিব পর্যন্ত আল্লাহর দুনিয়াতে বেঁচে নাও থাকতে পারি। প্রত্যেকটা ওয়াক্তে যদি মনে করতাম এটাই জীবনের শেষ নামাজ, তাহলে আমাদের নামাজগুলো সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? আর এই নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হবে। আর নামাজ ইবাদত যদি আল্লাহর দরবারে কবুল হয়, তাহলে জীবনের সফলতা অনেক দিক দিয়ে আসবে। আমার আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, বান্দা গোলামি যদি গোলামির মতো করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম 2টা জিনিস তোমাদেরকে দেব। ওই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ নামাজের মতো হওয়ার দরকার আছে না নাই? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, সাহায্য তোমার কাছেই চাই। তাহলে আল্লাহ বলেন যদি ওই ঘরের মালিকের ইবাদত ইবাদতের মতো হয়, আমি আল্লাহ 2টা জিনিস দেব। 1 নাম্বার, বান্দা রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব, বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, বান্দা কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ পাক নিরাপত্তা দান করব, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত সময় নিয়ে ধীরস্থির ভাবে কারা কারা আদায় করতে রাজি? 2 হাত তুলে দেখেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ভয় নিয়ে মসজিদে গিয়ে সালাত আদায় করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। হাত নামান। শুনেন, বিশ্বনবীর জামানায় ফজরের নামাজের দৃশ্য যেমন মসজিদ কানায় কানায় পূর্ণ, জুমার নামাজের দৃশ্য একই রকম, মসজিদ কানায় কানায় পূর্ণ, বলেন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে জুমার নামাজের জন্য মসজিদ 2 তলা 3 তলা হয়, আর ফজরের নামাজের সময় আকামত দেওয়ার মতো মুসল্লিও খুঁজে পাওয়া যায় না। তাহলে যারা জুমার নামাজে আসে 2-3 তলা ভিড় করলো, ওদের কি ফজর আসর মাগরিব এসা পড়া লাগবে না? ওরা কি মুসলমান? এই কথা কর না কা? এই নামাজটা জান্নাত যাবে, খালি জুমার নামাজ পড়ে জান্নাত যাবে, বাকি 5 ওয়াক্ত কে পড়বে? কথা কর না কা? আমি নিজেও এই বছর গিয়েছিলাম মক্কা মদিনায়, দেখেছি প্রত্যেকটা ওয়াক্তে মুসল্লি কমে না, খালি বাড়েই। সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজের সময় যা দেখবেন 2-4 হাজার মানুষ ভিতরে বসে আছে, সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা সিয়াতুনি ভাইলা ঘুম ভাগে 9টার দিকে, 82 দিক ওদিক ঠেলা মেরে, হ্যাঁ দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যায়। কিসের আসর মাগরিব এসা? কথা কন না কেন? ওই জন্যই তো এক ভাই আমার গান গাইছে, রুকুনুজ্জামান, শোনেননি? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা,
এমনও তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমনও তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। এইজন্য ফজর যে পড়ে ঘুমালেন না, আপনার বলা যায় না ওই ফজরে ঘুম আর নাও ভাঙতে পারে। কথায় আছে না, শোনেন নাই, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। বেনামাজি হয় পরকালে ধরা দেবেন না নামাজি হয়, মনে থাকবে তো ইনশাআল্লাহ। পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে গেলাম, মুসলমানের ঘরে যদি আপনার জন্ম হয়, আপনার বাপ যদি এটা হয়, আল্লাহর ঘর মসজিদ থেকে বের হবে, নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এত ওয়াজ করবেন, নামাজের ওয়াজ করবেন, কি আছে? আপনি মুসলমান না? আপনার ঈমান আনার পরে কি দায়িত্ব? এত ওয়াজ করবেন, কি হয়েছে? কি বুঝে লাগবে আপনার? আপনার কি বুঝে লাগবে? নামাজের আজান হয়, ঘাড় বেঁকা করে একদিন চলে যায়। আজকে তোর ঘাড় বেঁকা আছে, মরার পরে কবরে যা ফেরেশতারা এমন পিটান পিটাবে, সেদিন টের পাবে। আর সেদিন কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ আমি মুসাল্লি ছিলাম না। সেদিন কান্নাকাটি করে জাহান্নামে যা কোনো লাভ। এখনো সময় ছিল, আসেন না ভাই, নামাজ পড়েন ভাই। কয় দিনের জিন্দেগি, 30-40 বছর ইবাদত করে কাটানো যাবে না? ওই যে বনি ইসরায়েল এক ব্যক্তির কথা শোনেন নাই? নবী বলেছিলেন, যাই হোক ওদিকে যাব, সময় চলে যাবে। তাহলে 1 নাম্বার গুণাবলী আল্লাহর ভয়ে, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু ভাব নিয়ে আল্লাহর ভয়ে সালাত আদায় করে। আমরা আল্লাহর ভয়ে সালাত আদায় করব তো ইনশাআল্লাহ। ওয়াজ শুনেন, সারা জীবন ওয়াজ শুনে লাভ হবে না যদি আপনি আমল না করেন। নিজেকে পরিবর্তন করতে হবে ভাই। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। মুমিন মুখ দিয়ে যা খুশি তাই বলতে পারবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, একবারও আল্লাহর নাম নেয় না। এলাকার সমস্ত মানুষ অমুক ভালো না, তমুক ভালো না, বাপ রে বাপ, মনে হয় বিবিসি নিউজ বৈশাখ আছে, দুনিয়ার সব তথ্য ওনার কাছে। খালি মুখ দিয়ে আলতু ফালতু কথা বলে সময় কাটায় দেয়। কথা কোন লাগে? গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, এইভাবে আলতু ফালতু কথা বলার সময় মুমিনের কাছে নাই। মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। অতিরিক্ত কথা বলা যাবে না, প্রয়োজনে চুপ থাকতে হবে। চুপ থাকাও নাজাতের লক্ষণ। আল্লাহ রাসূল বলেছেন, 2টা জিনিসের তোমরা যদি সংরক্ষণ করতে পারো, 2টা জিনিসকে যদি কন্ট্রোল করতে পারো, হেফাজত করতে পারো, একটা হলো 2 চলের মাঝখানে নরম জিহ্বা, আর 2 মাঝখানে লজ্জাস্থান। এই 2টা যদি কন্ট্রোল করতে পারো, সংযত করতে পারো, হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে মুখ দিয়ে যা খুশি তাই বলা যাবে না, কারণ জবানের হিসাব একদিন কার কাছে দেওয়া লাগবে। আপনারা আমার জীবনের প্রত্যেকটা কথা কিন্তু রেকর্ড হয়, ভালো মন্দ যা বলি কথা বলে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, তার কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। এজন্য মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকতে হবে। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, 5 স্টার 7 স্টার হোটেল খুলবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে। কথা কর না কা? এই যে পাশে আপনাদের একটা মাদ্রাসা হয়েছে, নতুন মাদ্রাসা, সন্তান মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? এই মাইলমারি নুরানি হাফিজিয়া মাদ্রাসায় ছাত্র ভর্তি হওয়ার জন্য আপনাদের কলিজার টুকরা সন্তানদের দেওয়ার দরকার আছে না নাই? এ বাজার সন্তানকে আগে হাফিজ বানান, আলেম বানান, এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নাই। ছোটবেলায় মাদ্রাসায় পড়াইয়া একটু আদব ভিতরে দেন, যাতে আদর্শ মানুষ হিসাবে গড়ে ওঠে। কথা বলেন না কেন? এজন্য মাদ্রাসায় পড়ানো ছাড়া সন্তানকে মানুষ বানাইতে পারবেন না। কথা বলেন না কেন? বাঘের পেট থেকে বাঘের বাচ্চা হয়, কথা বলেন না? হরিণের পেট থেকে হরিণের বাচ্চা হয়, ছাগলের পেট থেকে ছাগলের বাচ্চা হয়, কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলে ওইটা মানুষের বাচ্চা হয় না। ওকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা লাগে, আর গড়ে তুলতে হলে মাইনমারি নুরানি মাদ্রাসায় ভর্তি করাইয়া দেওয়া লাগবে।
তাহলে ওই সন্তান দেখবেন 2-4 দিন মাদ্রাসায় যায়, বাবারেও সালাম দিবে, মারেও সালাম দিবে, এলাকার মুরব্বিদেরকে সালাম দেবে, পয়সা ঢেলেগুলো ব্যবহার করবে, পেশাবের আদব জানবে, নামাজ কিভাবে পড়তে হবে জানবে। মাদ্রাসায় পড়াইলে আপনি মারা গেলে আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করে আপনারে কবর রাইখে আল্লাহর কাছে দোয়া করতে পারবে। ওই ভাড়াটিয়া হুজুর লাগবে না, কথা কর না কেন? তাহলে সন্তানদের মাদ্রাসায় পড়াইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে মুমিন বান্দার 2 নম্বরে গুণাবলী, মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কবরস্থান বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, ফলের 10টা গাছ লাগায় দিবে, রাস্তাঘাট পুকুর কালভার্ট এগুলো নির্মাণ করে মানুষের কল্যাণে খরচ করবে। কথা বলেন ঠিক কিনা? এক কথায় মুমিন বান্দা ভালো কাজে অর্থ ব্যয় করবে, ভালো কাজে। তুমি ওয়াজ মাহফিলের প্রধান অতিথি, আবার তুমি যাত্রা গান হলে সেখানেও প্রধান অতিথি। এখানে এসে আল্লাহর নাম, নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, আবার ওই জায়গায় যা বলতে হবে আমি শিল্পীকে অনুরোধ করতেছি আপনার সেই ভাইরাল গানটা একবার শোনাবেন। কথা কর না কেন? আমি যে মাঠের ইমামতি করি বর্তমানে, ওই মাঠে এবছর বগুড়ার সবচেয়ে বড় মাহফিল হয়েছে। আবার কয়েকদিন পরে শুনি ওই মাঠে আমার সবচেয়ে বড় যাত্রা হয়েছে। আবার ওই ওয়াজ মাহফিলে যাই, সভাপতি আসলে ওই যাত্রার সভাপতি। পরে আমি ফোন দিলাম, সভাপতি এটা কি শুনলাম? হুজুর এলাকার ছেলে ফেলে ছাড়ে না তো, ওর ফেরেশতাও তোরে ছাড়বে না, তোরে জায়গা মতো ছাড়বে। কথা কোন ঠিক কিনা? তুমি দুমুখো শাহ, নামাজির সাথেও আছো, মুনাফিকের সাথেও আছো, হুজুরের ওয়াজ মাহফিলে আছো, যাত্রার প্যান্ডেলে নর্তকীর সাথেও আছো, তুমি মসজিদেও ঢোকো, সিনেমা হলেও ঢোকো, তোর চরিত্রের 12টা ভাজাবি খালি মরার পরে। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে, অনার্থক কাজ করা যাবে, যে কাজ করলে সব হবে মুমিন সেই কাজ করবে, অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। এই যুবক, এই কান দিয়ে ধুম্বা চলে ধুম শোনা যাবে, রূপবানা নাচে কমর দোলাইয়া, আল্লাহ তোরে মারবে কবরে ঝোলায় ঝোলায়। কথা ঠিক কিনা? ভালো করে বোঝেন। এই কান দিয়ে হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শুনতে হবে। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায়, কানের ভিতরে ইয়ারফোন লাগায়া, বাপরে বাপ, চেন্নাই চা ধাক্কা মেরে 3 টুকরা বানায়। কি হয়েছে? এত স্লিপ দিচ্ছেন, আমার সময় আছে? হ্যাঁ, না না, আপনারা যে স্লিপ চতুর্মুখ থেকে দিচ্ছেন আমি তো বুঝলাম, এর পরে আপনারা দিবেন। এমনিতে আমি আজকে মনে করেন দয়া মায়া করে কিছু সময় পাইছি, মানে আমার দয়া করে কিছু সময় দেওয়া হয়েছে। আমি তো ওয়াজ করার চান্সই পাইনি আজকে, আমার দয়া করে কমিটি সময় দিয়েছে, আমি কমিটির প্রতি চিরকৃতজ্ঞ। অন্য জায়গায় যা আমাকে নিয়ে টানে, আজকে আমি টানি আসছি, আমাকে তো কেউ নিয়ে আসেনি, আমি মঞ্চে একলাই চলে আসছি, তালে আসছি। কথা বুঝেন নাই? এই জন্য মনে কিছু নেবেন না, পুটি মারি আসেন দেখি তো বল মারা যায় কিনা। ওটি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আজকে আমি, সব দিকে বোঝেন না, সব দিকে একদিনে বলা যায় সম্ভব? আসেন ওই দিকে ডিজিটাল কিছু ইনশাআল্লাহ স্পেশাল যুগ প্রেক্ষাপটকে বুঝে রেখে সামনে কিছু স্পেশাল আলোচনা করা হবে, আল্লাহ যদি দয়া করে। কোনো ভয় নাই তো, কিন্তু আজকের বিষয়টা অন্যরকম, এই জন্য সামনের দিকে যাই আর আপনাদের কষ্ট দেব না। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা এদিকে খেয়াল করে, মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়, মুমিন বান্দা সেই কাজ করবে যে কাজ করলে সব হয়, মুমিন বান্দা কান দিয়ে সেই জিনিসগুলো শ্রবণ করবে, ওখানে উলামা ইকরামদের বয়ান, ইসলামী সঙ্গীত, কোরআন তেলাওয়াত, যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি, সব আছে যেখানে আমরা আছি, আর গুনাহ আছে যেখানে আমরা নাই। তাহলে আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে বেঁচে থাকা দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে, কার ভয়ে?
যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ যেমন ফরজ যাকাত দেওয়া তেমনি ফরজ। আল্লাহ কেন যাকাত দিয়েছেন? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে সমাজের পথে পড়ে থাকা বঞ্চিত অবহেলিত ওই গরিব মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। আমাদের সমাজের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি চালু করে কঠিন কালেও সমাজের বুকে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না, কারণ হারামে কোনো বরকত নাই। হারাম দেখতে অনেক বেশি সঞ্চয় হতে সময় লাগে, কিন্তু হালালের ভিতরে বরকত আছে। কথা কন নাকি আপনারা? কুকুরের বাচ্চা হয় 10-15টা, বাইসে থাকলে এলাকায় কুকুরের জালে হাঁটতে পারতেন? গাভীর বাছুর হয় কয়টা? একটা। এত খাই জবাই করি প্রতিদিন, তারপরে খাইয়ে ফুরাইতে পারবো মৃত্যু পর্যন্ত ফুরে, কারণ হালালে বরকত আছে। সংখ্যা যদি কম হয় আল্লাহ এত বরকত দেবে আপনি খেয়ে শেষ করতে পারবেন না। এজন্য সুদ ভিত্তিক অর্থনীতি যতই আপনাকে পার্সেন্টেজের দিক দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক, ওটা ধ্বংস হতে সময় লাগবে না। ওটা যত বেশি বাড়ে তত বেশি ধ্বংস হয়। কথা কয়? সুদের ভিত্তিকে ধ্বংস করে দেন কে? আর সদকার ভিত্তিকে বৃদ্ধি করে দেন কে? এই জন্য যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। আজকে বলা হয় দুর্ভিক্ষের কথা, দুর্ভিক্ষ মুক্ত তখনই করতে পারবেন এত মন্ত্রণালয় আছে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করেন। এই কথা বলেন না কেন? একটা যাকাত মন্ত্রণালয় চালু করেন। এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার যারা আছে, দ্বীনের দায়ী আছে, বড় বড় আলেম আছে, তাদেরকে দিয়ে যাকাত মন্ত্রণালয় পরিচালিত করেন। আর এদেশের ধনীদের তালিকা করে প্রত্যেক বছরে তাদের কাছ থেকে যাকাতের টাকা কালেকশন করে গরিবদের তালিকা করে আলেমদের মাধ্যমে ওই যাকাতের টাকা যদি বন্টন করা হয় তাহলে দারিদ্র মুক্ত বাংলাদেশ করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? জরিপ করে দেখা হয়েছে 10 বছর, মাত্র কয় বছর? 10 বছর যদি ধনীদের কাছ থেকে যাকাত কালেকশন করা হয় আর সঠিক ব্যক্তিদের মাধ্যমে যাকাতের টাকা বন্টন করা হয়, ওই নেতাকে দেওয়া যাবে না যেই নেতা 2500 টাকার জন্য বইয়ের নামে একটা সিন খুলে বউরে গরিব বানাইছে, মেয়েরে গরিব বানাইছে। 2500 টাকা লোভ সামলাইতে পারে না, এরকম নেতা আছে না? না, ওদের মাধ্যমে না, দেওয়া লাগবে দেশের বড় বড় দ্বীনের দায়ী আলেমদের মাধ্যমে। কথা বলে ঠিক কিনা? 10 বছর যদি যাকাত কালেকশন করা হয় আর সঠিক পদ্ধতিতে বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে যাকাত নেওয়ার জন্য একজন গরিব মানুষও খুঁজে পাওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। স্বাধীনতার 50 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। কথা বলে ঠিক কিনা? বড়লোক নিজে পরে থাকে 500 টাকা 1000 টাকা দামের আমানস্যা লুঙ্গি, আর গরিবকে দেয় 200 টাকা লিটল লুঙ্গি, পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। নিজের বউরে পরা 2000-5000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় একটা 300 টাকা দামের শাড়ি, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক, ওই শাড়ি তোমার বউরে পরায়, ওই শাড়ি তোমার মেয়েরে পরায়। কথা ঠিক কিনা? দিলে ভালো দেন, 5000 দেওয়ার দরকার নাই, 500 দেন, মান সম্পন্ন কাপড় দেন। আর এইভাবে যাকাত দিলে সমাজ পরিবর্তন হবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তিকে যাকাতের টাকার জন্য অন্য কারো দুয়ারে লাইন না দেওয়া লাগে। কথা বলে ঠিক কিনা? আপনার যাকাতের অর্থ দিয়ে ছেলেটা বেকার বসে আছে, ওর একটা ছোটখাটো দোকান শোলকোপা বাজারে দিয়ে দেন, ওই দোকান পরিচালনা করে আর ভাগ্যের উন্নতি করবে। কথা ঠিক কিনা? বলা যায় না 10 বছর দোকানদারি করে ও নিজে যাকাত দেওয়ার মতো উপযুক্ত হিসেবে করে উঠবে। কথা ঠিক কিনা? এইভাবে যাকাত দিতে হবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওর অটো ভ্যান বা একটা রিকশা কিনে দেন, ওইটা চালায় আর একটা কর্মস্থানের ব্যবস্থা হলো। কথা ঠিক কিনা? একটা বিধবা নারী আছে, শাড়ি দিয়ে কি লাভ, সেলাই মেশিন কিনে দেন, 2-3টে ছাগলের বাচ্চা কিনে দেন, 2-1টা গাভী গরু কিনে দেন, ওগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যাকাত দিলে দেওয়ার মতো দেওয়া লাগবে। আপনি 200 টাকা 500 টাকার মধ্যে পড়ে এই এলাকা পৌঁছায় উনি ফুরফুরে মেজাজে আছে, এই দিয়ে কোনো লাভ আছে? আপনি একজন গরিবকে টার্গেট করে দেন যাকাতের টাকাগুলো, 2 লাখ 1.5 লাখ যার সে একজনকে দিয়ে দেন। রাগ করতেছেন? আর একটা ফর্মুলা দিয়ে যায়, এই গ্রামের নাম কি? মাইলমারি। যদি এই গ্রামের মানুষ একটা কথা আমল করে, মনে করেন এই গ্রামে 20 জন ধনী ব্যক্তি আছে, যাকাত ফরজ, এই 20 জনের যাকাত টাকা কারো 1 লাখ কারো 2 লাখ, এইভাবে মনে করেন 20 জন ধনীর কাছ থেকে 50 লাখ টাকা যাকাত কালেকশন হয়েছে। এখন এই মাইলমারির 30 জন অসহায় দরিদ্র ফ্যামিলির তালিকা করেন, ওই 30 জনের মাঝেই 50 লাখ টাকা আপনারা বন্টন করে দিয়ে তাদেরকে বলেন তোমরা ভিক্ষা করতে পারবা না, কারো কাছে আর হাত পাইতে পারবা না, এইটা দিয়ে তোমরা তোমাদের ভাগ্যের পরিবর্তন করো, কিছু একটা করো।
কথা বলেন নাই? এইভাবে 30 জন মানুষ হয়ে গেল, পরের বছর আবার 30 জন, পরের বছর আবার 30 জন, দেখা যায় 5 বছরের মধ্যে 150 জন গরিব মানুষের কর্মস্থানের ব্যবস্থা আপনি করে দিতে পারলেন এই যাকাতের অর্থ দিয়া। 150 জন কি একটা গ্রামে গরিব থাকে? তার মানে কি 5 বছর পরে মাইলমারি গ্রাম হবে দরিদ্র মুক্ত, অভাব মুক্ত, দুঃখী মানুষ মুক্ত। সুবহানাল্লাহ। এরকম পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে, খালি ওয়াজ শুনলে হবে না। হযরত মুসা আলাইহিস সালাম, ওরে বাবা, ঘড়ি দেখবেন না, আসরে নামাজ পড়বেন না, পরে আবার আল্লাহ আমার বাটাম ফাটাবে। হে গোলাম রব্বানি, ঝিনাইদহে যে ওয়াজ করতে করতে আসরের নামাজ হয় না, একদিন মনে আসে, বলে হ্যাঁ আল্লাহ মনে আছে। তোর এত বছরের ওয়াজ কোনো কাজে লাগে নাই, তুই ওয়াজ করতে করতে শ্রোতাদের আসরের নামাজ পড়তে দিস নাই, আয় তোরে বক্তাকে আমি তক্তা বানায় জাহান্নামে ফেলাই দেবো। আপনাদের কারণে আমি জাহান্নামে যেতে রাজি নাই। আমি দুনিয়াতে যত কষ্ট সহ্য করতেছি, আমি একটু জান্নাতে ফুরফুরে মেজাজে ঘুমাইতে চাই। রাগ করতেছেন ভাই? তাহলে মুসা আলাইহিস সালামের যে ঘটনা, এটা বলতে গেলেও আবার আরো 10-15 মিনিট সময় লাগবে। তাহলে মুমিন বান্দার এদিক খেয়াল করেন, 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি ধনী বানায় যাকাত দিবেন হিসাব করে করে। বড় লোকের যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। আমি যে গরিবের হাতে যাকাতের টাকা দিলাম, দয়া বা করুণা করি নাই, বরঞ্চ এই গরিব আমার যাকাতের টাকা গ্রহণ করে আমারে দয়া বা করুণা করেছে। কথা বলে ঠিক কি না? মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা। এটা যুবকদের ওয়াজ, কিন্তু আসলে বলার সময় নাই। যুবক যুবতীর ওয়াজ ছিল এই 4 নাম্বার গুণাবলীতে। তাহলে 4 নাম্বার নিজের যৌবনটা সংযত রাখা। এই যৌবনকালে হিসাব নেবেন কে? বিদায় যৌবনের তাড়নায় গুনাহ করা যাবে না, যৌবন কালটাকে সংযত রাখা লাগবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। 5 নাম্বার, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নিজেদের সালাতের প্রতি যত্নবান হওয়া। সালাত আল্লাহ 1 নাম্বার দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। তাহলে সালাতের গুরুত্ব কম না বেশি? পরিবারের সবাইকে নিয়ে নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দিবেন না, বলেন সুবহানাল্লাহ।